মাটি খনন করে, কবর খনন করে, আমাদের উপর জুলুম নির্যাতন, কবরবাসীর উপর জুলুম নির্যাতন, আমরা এখান থেকে রেহাই চাই। কবরস্থানে যে বাড়িঘরগুলো আছে ওই ঘর হচ্ছে কবরস্থান চাই, তারা ঘর বাড়ি যাবিল্লা চাই। কক্সবাজার সদর উপজেলার চফলদণ্ডী ইউনিয়নের হায়দারপাড়ার হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন চফলদণ্ডীর অজস্র জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ। মৃত্যু পথযাত্রীদের শেষ গন্তব্যস্থান কবরের জায়গাটিও দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। দখলদারদের ভয়াল থাবায় দিন দিন সংকুচিত হয়ে পড়েছে কবরস্থানটি। মঙ্গলবার সকালে কবরস্থানের অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার হাজারো নারী পুরুষ। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি পরিবার আওয়ামী লীগের ছত্রছায়ায় কবরস্থানের জায়গা দখল করে নিয়েছে, ফলে প্রতিদিন সংকুচিত হয়ে পড়ছে পবিত্র স্থানটি। তারা যে আমাদের কবরস্থানটাকে গ্রাস করে ফেলছে, গিলে ফেলছে, আমাদের কবরগুলো, আমাদের কবরস্থানটা অপবিত্র অবস্থায় ফেলে রাখছে এবং মাটির ব্যবসা করে, মাটি বিক্রি করে, মাটি খনন করে, কবর খনন করে, আমাদের উপর জুলুম নির্যাতন, কবরবাসীর উপর জুলুম নির্যাতন, আমরা এখান থেকে রেহাই চাই। মানববন্ধন করতেছি শুধু একটা উদ্দেশ্য নিয়ে, আমরা আমাদের কবরস্থানের পবিত্রতা রক্ষা করার জন্য। মানববন্ধনে স্থানীয়রা জানান, কবরস্থানে টয়লেট, গরুর গোবর সহ নোংরা জিনিসপত্র রেখে পবিত্রতা নষ্ট করা হচ্ছে। অতি সত্বর কবরস্থান থেকে অবৈধ দখলদারদের সরাতে হবে, নয়তো গড়ে তোলা হবে আরো বৃহৎ আন্দোলন। আমাদের দাবি কবরস্থান হচ্ছে, কবরস্থানে যে বাড়িঘরগুলো আছে ওই ঘর হচ্ছে, কারণ এইখানে আমার মায়ের কবর ছিল 3 মাস ধরে। এখন যদি আপনারা উঠে দেখতে পারেন তাহলে আর মায়ের কবর আছে মাত্র 2 ফিট। এই কবর, এখানে যে কবর ছিল কবরের উপর এরা কি করছে, ঘর করছে, টয়লেট করছে, গরুর গোয়াল করছে, এমনকি কোরার ঘর করছে, ডিলার করছে, সব জায়গায় এখানে এরা 3-4-7-8 ফ্যামিলি যারা আছে এরা করে নিচ্ছে। কবরস্থান মানে কি, যারা কবর দিছে ওখানে কবরের মানে হাড্ডি আছে, মাথা আছে, এরকম কিছু পাওয়া গেছে। যারা মানে ঘর করার সময় ওরা এগুলা মানে কি ফেলে দিছে বলতেছে, এখানে এলাকাবাসী সবাই দেখছে এগুলা, ঠিক আছে। তো এখন ওরা জোর করে দাবি করে এগুলা ওরা থেকে গেছে। ইতিহাস আর ধর্মীয় অনুভূতির জায়গা কবরস্থানকে অবিলম্বে রক্ষার দাবি এলাকাবাসীর। অবৈধ দখলদারি জনের পরে আর উচ্ছেদ গণর পরে এটা খবর গণখবর দিমু আর কোনো জায়গা নাই। জেলা প্রশাসকের হাসে, ডিসির হাসে, এসপির হাসে, ওসির হাসে, আর বিনীতভাবে অনুরোধ। মানববন্ধন শেষে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপস্থিত এলাকাবাসী। এতে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব বলে মনে করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, পেনোয়া।